আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গরুর পায়া বা নলি রান্না করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলার সাথে পায়াগুলোকে মিক্স করে নেব। তারপর চুলায় বসিয়ে দিলাম। একটু সময় পায়াগুলোকে কষিয়ে নিব। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখন প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব 1 ঘন্টার জন্য। পরের দিন সকালবেলা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। ঈদ মোবারক। বৃষ্টি মানে থামার কোনো নামগন্ধ নেই। এত বৃষ্টি কিন্তু ভালো লাগে না, বাচ্চারা নামাজ পড়তে যেতে পারেনি। তো আমি এখন এখানে সেমাই নিয়েছি, সেমাইটাকে ভেজে নেব। এটা আমার বাসায় বানানো সেমাই। আমার হাজবেন্ড বিদেশ থেকে যে মেশিন নিয়ে এসেছিল সেটা দিয়ে বানিয়েছিলাম রোজার ঈদে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি। তো সেমাইটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে পানি দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। এ তো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। একটু সময় ভাজার পর এখানে সেদ্ধ করা সেমাইটা দিয়ে দিলাম। তারপর কোরানো নারকেল দিয়ে দিলাম। এই নারকেলটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর 1 চিমটি লবণও দিয়েছি। চিনি থেকে যে পানিটা উঠেছে পানিটা এখন শুকিয়ে গেছে। আর আমি 1 চামচ ঘিও দিয়েছিলাম। এই তো আমার জর্দা সেমাই রান্নাটা হয়ে গেছে। আজকে সারা দিনের নামে বৃষ্টি শুরু হয়েছে, এখন আরো জোরে নেমেছে। রাতের বেলা যে নিহারি বসিয়েছিলাম প্রেসার কুকারে আমি 1 ঘন্টা রান্না করেছি। তো সকালবেলা প্রেসার কুকারের থেকে এই প্যানে নামিয়ে নিয়েছি। তারপর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে দিলাম। এই তো আমার গরুর পায়া রান্না হয়ে গেছে। পায়ার ভিতরের সবকিছু একদম খুলে খুলে আসছে কিন্তু, আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে। আর আমার যেহেতু এলপি গ্যাস সেজন্য আমি প্রেসার কুকারে রান্না করেছি। জর্দা সেমাইটা আমি অন্য একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে এখন কিশমিশ আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। বাচ্চারা তেমন একটা মিষ্টি পছন্দ করে না, এই জন্য অল্প করেই রান্না করেছি। আর রাতের বেলা একটা পুডিং বানিয়েছিলাম, পুডিংটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মোল্ড আউট করে কেটে নিচ্ছি। নিহারি দিয়ে খাওয়ার জন্য পাতলা করে রুটি বানিয়েছি, এখন ভেজে নেব। আজকের সকালের ঈদের আয়োজন আমাদের আলহামদুলিল্লাহ সেমাই, পুডিং, রুটি, নেহারি। বাচ্চাদেরকে নিয়ে ওর বাবা নাস্তা করেছে, এখন আমি খাচ্ছি। আলহামদুলিল্লাহ নিহারিটা অনেক মজা হয়েছে। দুপুরের জন্য বিরিয়ানি রান্না করব। এখানে আদা রসুন বাটা, গোটা গরম মশলা, লাল মরিচের গুঁড়া,
টক দই, পেস্তা আর কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য একটা মশলা বানিয়েছি। এই মশলাতে যা যা আছে সেগুলো হচ্ছে দারচিনি, এলাচ, ধনিয়া, মৌরি, জিরা, শাহি জিরা, এইটুকু স্টার অ্যানিস, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল আর 1 চামচ গোলমরিচ দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। সেই মশলাটা এখানে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর বেরেস্তা ভাজার তেল দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলাগুলোকে মাংসের সাথে মিক্স করব। এই মাংসগুলোকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে এখন চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ মাংসগুলোকে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। 7টা সিটি বাজলে তখন আমি ঢাকনাটা খুলবো। প্রেসার কুকারে 7টা সিটি বাজার পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঝোলটাকে কমালেই রান্না হয়ে যাবে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির মাংস রান্নাটা হয়ে গেছে। একটি হাঁড়িতে আমি তেলের সাথে ঘি দিয়ে দিলাম। তারপর এখানে অল্প করে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ। এখানে আমি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। চালটাকে কিছু সময় ভাজবো। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। চালটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন একটু কমে আসবে তখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিলাম। এই পর্যায়ে মাংসটা দিলে চালের সাথে খুব সুন্দরভাবে মিশে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নেব, যদি লাগে আরো কিছুটা লবণ দিয়ে দিব। চুলা কিন্তু হাই হিটে আছে। এখন পানিটা কমে গেছে, আমি কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। চুলাটা লো হিটে দিয়ে ঢেকে রাখবো। 5-7 মিনিট পর আমি এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে পাতিলের নিচে আমি একটা তাওয়া বসিয়েছি, এতে করে নিচে লাগবে না। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর একটু গোলাপ জল দিয়ে দিলাম। এখন 15-20 মিনিট লো হিটে দমে রাখলে বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে। দেখতে খুবই লোভনীয় লাগছে, তাই না? আর ঘ্রাণ তো অনেক সুন্দর আসছে। খুব সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। প্যাকেট মশলার চেয়ে ঘরের তৈরি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তবে আমাদের ব্যস্ত জীবনে আমরা প্যাকেট মশলার উপরে নির্ভর করে থাকি অনেক সময়। দুই ছেলেকে নিয়ে আমি খেতে বসেছি।
ওদের বাবা আর মেয়ে এখন খাবে না, একটু পরে খাবে। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। বিকালবেলা আমার হাজবেন্ডে যে বসেছে সবাইকে বকশিশ দিবে বলে, প্রথমে 3 ছেলে মেয়েকে দিল, তারপর চুপ করে বসে আছে, আমাকে দেয় না। পরে আমি বললাম যে আমাকে দিলা না। পরে উনি পেছন থেকে টাকা বের করে গুনতেছে, আমি চাইলাম দেখে আমাকে 1000 টাকা দেয়। আমি বলতেছি না, আরো বেশি দিতে হবে। সে আবার আরেকটা দিল, আমি পরে সবগুলোই নিয়ে গেলাম। কিপটা মানুষের কাছ থেকে এভাবেই নিতে হয়, তাই না? তারপরে আমার পিছে পিছে আসতেছে টাকা নেওয়ার জন্য। আমি তার দিব না, আমি এখন এটাকে তালা মেরে রেখে দিব। তোমাকে আর দেওয়া যাবে না। এই তো আমি নিয়ে যাচ্ছি, নিয়ে তালা মেরে রেখে দিব। পুডিং ওরা সবাই খেয়েছে, আমি খাইনি এখনো, ওই জন্য আমি খাচ্ছি। এলাচের গুঁড়া দিয়ে কিন্তু বানিয়েছি, আমার অনেক পছন্দের। আর এই ঘরে বানানো সেমাইটাও খুবই মজা হয়েছে। মাগরিবের নামাজের পর ওদের বাবা আর 2 ছেলে বলতেছিল যে লাচ্ছা সেমাই খাবে, এজন্য একটু দুধ গরম করছি। দুধটাকে জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি ভেজাবো। লাচ্ছা সেমাইয়ের সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, এখন দুধ দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদ কাটিয়েছি, মজার মজার খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ। এভাবেই কেটে গেল আজকের আমাদের ঈদ। সবাইকে ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।